হায়ার ম্যাথ ক্লাস 9-10 কিংবা এসএসসি লেভেলে শিক্ষার্থীদের জন্য যেন এক বড় আতঙ্কের নাম, কিন্তু সঠিক গাইডলাইন এবং গোছানো প্রস্তুতি নিতে পারলে তোমার জন্য মনে হবে উচ্চতর গণিত যেন সাধারণ গণিতের চাইতেও সহজ। এবং তোমার সেই জার্নিতে তোমরা পাশে পাচ্ছ এসিএস ফিউচার স্কুলের ম্যাথ ডিপার্টমেন্টকে। তোমরা জানো আমাদের এসিএস ফিউচার স্কুল থেকে অলরেডি 2026 সালের যে একাডেমিক প্রোগ্রাম সেটা লঞ্চ হয়ে গেছে, এবং আমাদের এবছরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তোমরা আমাদের ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ কোর্সগুলোতেও এনরোল করতে পারবা। সো আমাদের হায়ার ম্যাথ যে কোর্সটা, সেটার কোর্স ডিটেলস, কোর্স ফিচার্স, কোর্সের টিচার প্যানেল, কোন কোন অধ্যায় আমরা পড়াচ্ছি, কিভাবে এনরোল করবা, এই A to Z নিয়ে আলোচনা করবো ভাইয়া এই ভিডিওটাতে। সো প্রথমেই টিচার প্যানেল, আমরা কারা কারা থাকতেছি তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এই 4 জন মূলত তোমাদের হায়ার ম্যাথ কোর্সটাতে ক্লাস নিব, এবং এখানে আমার মনে হয় না অভিদাতা এবং রাকিব ভাইয়াকে আলাদা করে ইন্ট্রোডিউস করে দেওয়ার মতো কিছু আছে। মানে বাংলাদেশে এডটেক সেক্টরে যারা ম্যাথ পড়াচ্ছে, তুমি ক্লাস 9-10 বলো কিংবা এইচএসসি সেগমেন্ট, ভর্তি পরীক্ষার যে অ্যাডমিশন লেভেলের সেগমেন্ট সেটা বলো, বাংলাদেশের এডটেকের সবচেয়ে বেস্ট যে দুইজন ম্যাথ শিক্ষক তারা হচ্ছেন অভিদাতা এবং রাকিব ভাই। অভিদাতার ক্লাসগুলো তোমার কাছে এতটা প্রাণবন্ত মনে হবে, মানে মনেই হবে না তুমি ম্যাথ ক্লাস করতেছো, এতটা মজা করে করে দাদা পড়ায়। এবং রাকিব ভাইয়ার কন্টেন্ট লেভেল, কন্টেন্ট ডেলিভারি, মানে আমি নিজে সরাসরি তাদের দুইজনের স্টুডেন্ট। আমি যখন এইচএসসিতে পড়াশোনা করতাম তখন সরাসরি ম্যাথ ক্লাসের জন্য, হায়ার ম্যাথের জন্য আমি অভিদাতা এবং রাকিব ভাইয়ার ক্লাস করতাম, এবং আমি বলতে গেলে একরকম তাদের ফ্যান, এবং এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট তাদের সাথে এই স্টেজটা শেয়ার করা। সো রাকিব ভাই এবং অভিদাতার পাশাপাশি তোমরা পাচ্ছ দীপিত ভাইয়াকে এবং আমাকে। দীপিত ভাইয়ার ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লাগবে, মানে মনে হবে হ্যাঁ ম্যাজিকের মতো করে ম্যাথ বুঝাই দিচ্ছেন, আর আমিও টুকটাক তোমাদেরকে ম্যাথ পড়ানোর চেষ্টা করি আর কি। সো দীপিত ভাইয়া, রাকিব ভাই এবং আমি হচ্ছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। রাকিব ভাইয়া 18 ব্যাচ, দীপিত ভাইয়া 21 ব্যাচ, এবং আমি হলাম 22 ব্যাচ। অভিদাতা হচ্ছে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে বুয়েটের 15 ব্যাচ। বুঝতে পারলাম। সো আমরা 4 জন থাকতেছি তোমাদের ম্যাথের। দেখো একটা চ্যাপ্টার আমরা কিভাবে পড়াবো, তোমার একদম বেসিক থেকে শুরু করে বইয়ের সকল ম্যাথ, সকল টাইপ ভিত্তিকভাবে সকল ম্যাথ কভার করব বোর্ড পরীক্ষার জন্য। যেহেতু এখানে এসএসসির প্রিপারেশন নিচ্ছি আমরা, 9-10-এ পড়া মানে কিন্তু এসএসসি লেভেলের প্রিপারেশন নিয়ে নিতে হবে এক একটা চ্যাপ্টারে। সো তুমি বেসিক থেকে সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন A to Z আমরা কভার করে ফেলবো। এবং আমরা কীরকম ক্লাস নেই সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। তোমরা অবশ্যই আমাদের এসিএস ফিউচার স্কুলের যে ইউটিউব চ্যানেলটা দেখো, সেখানে চলে আসবা। এসে এখানে কিন্তু আমাদের প্লেলিস্টগুলো দেওয়া আছে, তুমি এগুলো দেখে একটা চ্যাপ্টারে ক্লাস করে দেন অবশ্যই আমাদের কোর্সটাতে এনরোল করতে চলে আসবা। মানে এইভাবে আমরা গুছাই দিচ্ছি এক একটা চ্যাপ্টার। বুঝতে পারলাম? আমি একটু রুটিনটা দেখাই। তো যারা 9-এ উঠবা এবছর 8 থেকে, অর্থাৎ এসএসসি 2028 ব্যাচ, তোমরা যারা সায়েন্স নিবা তাদের হায়ার ম্যাথে দেখো আমরা এই অধ্যায়গুলো পড়াবো, এবং এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেইগুলো রাখার চেষ্টা করছি, এবং দেখবা এইগুলোই হচ্ছে ঘুরে ফিরে তোমাদের 9-এর সিলেবাসে থাকবে। আমি একটু এক্সপ্লেইন করি। দেখো তোমাদের 9-10 2 বছর মিলিয়ে কিন্তু একটা বই পড়তে হয়। সো স্কুলগুলোতে 60% সিলেবাস বা কোনো কোনো ক্ষেত্রে 70% সিলেবাস, এতটা যদিও করে না, 50-র উপরে হয় মোটামুটি, তোমার স্কুলে 9-এ কভার করবে, বাকিটা হলো 10-এ উঠে থাকবে। সো 9-এ যে অধ্যায়গুলো থাকবে আমাদের অ্যানালাইসিস করা ডেটা, এবং গত বছরও তো আমরা দেখছি স্টুডেন্টদের ফিডব্যাক, সেখান থেকে আমরা এই অধ্যায়গুলো রাখছি। এই অধ্যায়গুলোই দেখবা মেজরিটি তোমাদের সিলেবাসে আছে। তারপরও যদি এমন হয় যে ভাইয়া পার্টিকুলার কোনো চ্যাপ্টার আপনারা এবছর এখনও পড়াচ্ছেন না, বাট আমার স্কুলের পরীক্ষায় আছে, তোমার থেকে ওই কোয়েরিটা নিয়ে আমরা আলাদা করে ওই চ্যাপ্টারের অ্যাক্সেস তোমাকে দিয়ে দিব। সো কোনো ধরনের কনফিউশনের দরকার নেই, কোনো চিন্তারও দরকার নেই। তোমার যা যা লাগবে, এই আমাদের কোর্সটা হচ্ছে ফ্লেক্সিবল। তোমরা আমাদের আস্ক করবা, আমরা ওইভাবে তোমাদেরকে প্রডিউস করবো, ওইভাবে তোমাদেরকে জিনিসপাতি দিয়ে দিব। বুঝতে পারলাম? এই হচ্ছে 9-এ আমরা এই অধ্যায়গুলো পড়াবো, এবং এখানে দেখো রুটিনটা কিন্তু দেওয়া আছে, কোন মাসে কোন অধ্যায় পড়ানো হচ্ছে, কোন চ্যাপ্টার কোন টিচার নিচ্ছে, আমরা এটা 9-এ কভার করতেছি। আর যদি আমি 10-এর রুটিনে চলে যাই, দেখবা ক্লাস 10-এ আমরা হায়ার ম্যাথে 14টা অধ্যায়ই পড়াচ্ছি। এখানে দেখো 2 টাইপের কালার আছে, কিছু আছে হলুদ কালার চ্যাপ্টার, কিছু আছে গ্রিন চ্যাপ্টার। সো হলুদ কালার যে চ্যাপ্টারগুলো, এগুলো হচ্ছে তোমাদের ক্লাস 9-এই কভার হয়ে গেছে। বুঝছো? তোমরা 9 থেকে 10-এ উঠতেছো, যারা এবার 10-এ, তোমাদের 9-এই কভার হয়ে গেছে। সো ওইগুলো এখন তোমাদের রিভিশন দেওয়া লাগবে, বা ফর এক্সাম্পল তোমরা ভালো মতো করে আসোনি, তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে আর্কাইভ ক্লাস তো পাচ্ছ, তার পাশাপাশি তোমাদেরকে আমরা এরকম প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস দিচ্ছি রিভিশনের জন্য, এবং ওইগুলো দেখো রুটিন ওয়াইজ আমাদের কিন্তু ক্লাসের পরে পরীক্ষাও থাকে। সো তোমরা শুধুমাত্র নতুন চ্যাপ্টারগুলো, এই যে গ্রিনগুলো, ওইগুলোই শুধু লাইভে আমাদের সাথে কভার করবা এমন না। যে চ্যাপ্টারগুলো অলরেডি হয়ে গেছে 9-এ, কিন্তু তোমার ঘাটতি আছে, তোমার রিভিশন দেওয়া লাগবে, বা তুমি স্কিপ করছো, পড়ো নাই ভালো মতো, সেও আমাদের সাথে রুটিন ওয়াইজ হায়ার ম্যাথের 14টা অধ্যায় কভার করে নিতে পারবে। মানে 9-এ যারা ছিল, 10-এ উঠবা, তারা 3 রকম প্রিপারেশন হইতে পারে। 3 রকম। নাম্বার 1, ভালো মতো সবই পড়ে আসছো, তাদের জাস্ট রিভিশন লাগবে, রিভিশন দিয়ে দিবা। নাম্বার 2, কিছু অধ্যায় ভালো মতো পড়ছি, কিছু অধ্যায় পড়িনি, যেগুলো ভালো মতো হয়নি সেগুলো করে নিতে পারবা। নাম্বার 3, কিচ্ছু পড়াশোনা করে নেই,
নো টেনশন। তুমি 9-এ কি করছো সেটা ম্যাটারই করবে না। 10-এ আমাদের গাইডলাইন ফলো করে আমরা যেভাবে পড়াচ্ছি জাস্ট শুরু থেকে স্টার্ট করো। যত লেট করবা তত তোমার জন্য কঠিন হয়ে যাবে। বাট শুরু থেকে রেগুলার থাকো। 9-এ কি করছো ম্যাটারই করবে না। 14টা চ্যাপ্টার আমরা সুন্দর করে গুছায় ফেলবো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের রুটিন। এবং আমি যদি ফিচার্সে চলে যাই, এরপর আমি তোমাদের এনরোল করার যে প্রসেসটা সেটা দেখাই দিব। দেখো ভাইয়া কিন্তু বললামই যে আমাদের প্রিমিয়াম যে লাইভ ক্লাস সেটা তো সবার আগে হচ্ছে, এর পাশাপাশি আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি, কিছু রিভিশন ক্লাস দিচ্ছি, ওয়ান শট ক্লাস দিচ্ছি, অথবা তুমি যদি লাইভটা মিস করো সেটাও কিন্তু রেকর্ডেড আকারে পেয়ে যাবা। দেখো আমাদের লাইভ ক্লাসগুলো এমন হয়, আমরা কোনো একটা কনসেপ্ট বোঝানোর সময় তুমি কি কোয়েশ্চেন করতে পারো সেটা আগে থেকে ভেবে আসি, আমরা ক্লাসে নিজেই ওই কোয়েশ্চেন করে ওইটা আনসার দিয়ে দিই। তোমার জন্য মনে হবে ক্লাসগুলো এতটা ইন্টারেক্টিভ, তা এই জন্য আমি সাজেস্ট করি অলওয়েজ লাইভে করে ফেলা, তাহলে লেকচার জমবে না, রুটিন ওয়াইজ পড়াশোনা হবে। তারপরও মিস গেলে সেটা রেকর্ডেড ক্লাস তো পাচ্ছই। আর ভর্তি হওয়ার সাথে সাথে তুমি 9-এ পড়ো আর 10-এ পড়ো, যেই কোর্সেই ভর্তি হও 9-এর বা 10-এর, তোমরা কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রাম 2025 সেটার যে আর্কাইভ ক্লাসগুলো মানে গত বছরে হওয়া প্রিমিয়াম লাইভ ক্লাসগুলো সেটার অ্যাক্সেস শুরুতেই পেয়ে যাবা। ফর এক্সাম্পল পার্টিকুলার কোনো চ্যাপ্টার আমরা একটু পরের দিকে পড়াচ্ছি, ফেব্রুয়ারি বা মার্চের দিকে, কিন্তু তোমার প্রথম সিটি পরীক্ষা, প্রথম মাসিক পরীক্ষা ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির শেষে, তাহলে ওই চ্যাপ্টারটা তো তোমার এখন দরকার। তুমি কি করবা, এই যে আমাদের গত বছরের আর্কাইভ দেওয়া আছে ওইটা দিয়ে করে ফেলবা। এরপর আবার লাইভে তো আমরা করাবোই, তখন তো করবাই। মানে তোমার কোনো ধরনের প্রবলেম হবে না, যত চাহিদা আছে সবই এক কোর্সে তোমার ফিল আপ হয়ে যাচ্ছে। বুঝলাম। এবং ভাইয়া যেটা বললাম, শুধু আমরা বইয়ের ম্যাথ কনসেপ্ট সেখানেই পড়ে থাকি না, ওর পাশাপাশি ক্লাসের মধ্যেই সিকিউ, এমসিকিউ এবং এসকিউ সব আমরা ধরে ধরে প্র্যাকটিস করাই দিব। আর ওয়ান শট ক্লাসের কথা তো বললামই। আর খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসের পরে এই পার্টগুলো তোমাদের করতে হবে, আমরা দিয়ে রাখছি বাট তোমাদের মাস্ট করতে হবে। ডেইলি এক্সাম থাকবে প্রত্যেকটা ক্লাসের পরে, ওই ক্লাসের উপর এমসিকিউ এক্সাম হবে। কি দেখো মাত্র ক্লাসটা করলা, তুমি একটু নোটটা রিভিশন দাও, ক্লাসে যে নোট করছো করে ইমিডিয়েট এক্সামটা দিয়ে দাও, তাহলে ওই ক্লাসে কতটুকু বুঝছো সেটাও যাচাই হয়ে গেল। পুরো সপ্তাহের পড়া যাচাইয়ের জন্য কিন্তু উইকলি এক্সাম, উইকলি এমসিকিউ এক্সামও থাকতেছে। আর রিটেন এক্সামটা আসলে অনলাইনে নেওয়া টাফ, তারপর আমরা তোমাদের জন্য রাখার ব্যবস্থা করতেছি। সো এই হলো মোটামুটি আমাদের কোর্স সংক্রান্ত বিস্তারিত। আমরা চলো একটু এনরোল করার প্রসেসটা দেখাই দিই, যেহেতু এবছর প্রথম তোমরা সাবজেক্ট ওয়াইজ কোর্স নিতে পারবা। কিভাবে করবা দেখাচ্ছি। দেখো ধরো আমাদের এসএস ফিউচার স্কুলের যে ওয়েবসাইট, সেখানে তুমি চলে আসলা, এসে এই যে একাডেমিক প্রোগ্রাম 2026 এখানে যেতে পারো, অথবা এখানেও দেখবে এখনই কিনো, বা শুরুতে একাডেমিক প্রোগ্রাম ছিল ওখানে প্রেস করলেও হবে। তো ধরো তুমি 9-এ বা 10-এ যে ক্লাসে হও সেটা সিলেক্ট করবা। ফর এক্সাম্পল আমি 10 দিয়ে আপাতত দেখাচ্ছি। তুমি এসে কি করবা, ভর্তি হতে প্রেস করবা। অবশ্যই লগ ইন করা থাকতে হবে কিন্তু আগে থেকে। এখানে দেখো অনেকগুলো তুমি কোর্স পেয়ে যাবা, এটা তো অল ইন ওয়ান প্যাকেজ, বাট যেহেতু তোমরা এখানে সাবজেক্ট ওয়াইজ কিনতে আসছো, একদম নিচের দিকে চলে আসবে। এই যে দেখো সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং অন্যান্য সাবজেক্টও আছে। সো উচ্চতর গণিতের জন্য এই যে এখনই কিনো, এখানে প্রেস করবে। এবং আমাদের রম্বস পাবলিকেশন থেকে কিন্তু বইও আসতেছে। তো আপাতত আমি বললাম যে বই নিতে চাই না, তোমাদের জন্য স্পেশাল প্রোমো কোড আছে, আর্লি বার্ড যে ডিসকাউন্ট সেটা তোমরা ব্যবহার করতে পারবা। দেখো ভাই একটু আর্লি বার্ড কুপনটা অ্যাপ্লাই করি, করে দেখো আমরা আরও 250 টাকার ডিসকাউন্টে মাত্র 1750 টাকায় এনরোলটা করে ফেলতে পারতেছি। তাহলে এর মাধ্যমে, আর এরপর তো বুঝতেছই যে পেমেন্টে যাবা, তোমার যে পেমেন্ট মাধ্যম সেটা সিলেক্ট করবা, অ্যাগ্রি করবা, করে জাস্ট সিম্পলি পেমেন্টের বাকি যে কাজ সেটা করে ফেলবে। তা আমার মনে হয় না যে কারো আর কোনো ডাউট থাকলো কোর্স সংক্রান্ত। তোমার হায়ার ম্যাথের পরিপূর্ণ যে প্রিপারেশন সেটা নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও। মানে তোমার এসএসসি পরীক্ষার জন্য যা যা লাগবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা নিয়ে যাব। শুরু থেকে আমাদের সাথে থাকতে হবে, রেগুলার ক্লাসগুলো করতে হবে, এক্সামগুলো দিতে হবে। দেখবা শুরু থেকে কনফিডেন্স পাচ্ছ এবং মনে হবে না ভাই যে পড়তেছি। মানে আমাদের ক্লাসগুলো এমন হয়, আমরা ক্লাসে মজা করে করে পড়বো, গণিতটা তোমার পছন্দের সাবজেক্ট হয়ে দাঁড়াবে। এমন হবে অন্য সাবজেক্ট পড়তেছে ভালো লাগতেছে না, যাই একটু ম্যাথ করে আসি, এইভাবে আমরা পড়াই দিব। সো আশা করি তোমাদের উচ্চতর গণিত যে সাবজেক্টটা, এটার জার্নি সারা বছর জুড়ে অনেক সুন্দর হবে আমাদের এই কোর্সে।